এই যে রাতের বেলা তারা দেখি, তারা এক একটা তারা নক্ষত্র কত বড়। আমাদের বিজ্ঞানীরা যে যন্ত্রপাতি বানায় আবিষ্কার করে সর্বশেষ যে তারকা পর্যন্ত তাদের যন্ত্রপাতি দিয়ে তারা পৌঁছিয়েছে, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন আর্টিকেল বের করেছে। সেখানে তারা বলেছে যে আমাদের আধুনিক বিজ্ঞান তাদের লেটেস্ট যন্ত্রপাতি দিয়ে সর্বশেষ যে তারকা পর্যন্ত গিয়েছে, এই তারকার নাম তারা দিয়েছেন ওয়াইইউ স্কুটি। তারা এর আয়তন বলছেন যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড় হলো এই তারকা। এর চেয়ে বড় তারকা আসমানে এই মহাশূন্যে নাই, কিন্তু বিজ্ঞান ওখানে এখনো যেতে পারছে। এরকম কি একটা তারকা না বিলিয়ন বিলিয়ন তারকা? কয়টা গ্যালাক্সির ভেতরে? একটা গ্যালাক্সির ভেতরে। এখন আসেন গ্যালাক্সির সংখ্যা কত? আধুনিক বিজ্ঞান বলছে আমরা এই পর্যন্ত গবেষণা করে পৃথিবীতে 2 লক্ষ ট্রিলিয়ন গ্যালাক্সি পেয়েছি। তার মানে আরো আছে, আমরা যাইতে পারি নাই। তার মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। প্রতিটা গ্যালাক্সির ভেতরে শত শত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন গুণ বড় বড় তারকা আল্লাহর মহাশূন্যে রয়েছে। সার্বভৌমত্বের পরিচয় দেওয়া হচ্ছে, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। কিন্তু আপনাদের দেশের সংবিধানে আর আপনাদের দেশের রাজনৈতিক নেতারা এই জায়গাতে মারাত্মক কুফরি কথা বলে, বলে সকল ক্ষমতার মালিক হলো, সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা বলা কুফরি, এই কথা বলা কোরআনের সাথে সাংঘর্ষিক, এই কথা বলা যাবে না। আপনি কেমনে সকল ক্ষমতার মালিক? আপনার পেট ব্যথা হয়, আপনার মাথা ব্যথা হয়, আপনার আলসার হয়, ক্যান্সার হয়। যেই ব্যক্তি তার নিজের 3.5 হাত বডিকেই নিয়ন্ত্রণ করতে পারে না, সে কি সকল ক্ষমতার মালিক হতে পারে? এটা হচ্ছে চরম ধোঁকাবাজি। একটা পাম দিয়ে আপনাদের থেকে ভোট নেয়, ভোট নেওয়ার পরে যখন ক্ষমতায় যায় তখন বুঝায় দেয় সকল ক্ষমতার মালিককেই। আচ্ছা, তাদের যুক্তি অনুযায়ী যদি সকল ক্ষমতার মালিক জনগণ হয়, তাহলে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকবে, না চাইলে থাকবে না। কিন্তু এই জনগণ যখন বলে আপনাদেরকে চাই না, নেমে যান, কয় রাখ, তোর স্বাধীন মত প্রকাশের সুযোগ বুঝাই দিচ্ছি, তখন দেখা যায় জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকে বিদ্ধ করে দিয়ে এরা ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী হয়ে উঠে। যারা এই ধরনের কালপ্রিট, কালো সাপ, গোখরা সাপ হলো তারা। সিজনে ঘুরে ঘুরে ধর্মপ্রাণ মানুষদের থেকে ভোট নিয়ে আবার ক্ষমতায় গিয়ে ধর্মের বিরুদ্ধে বয়ান দেয় যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় কালা সাধারদিয়া তথা আমার প্রিয় দাউদকান্দি কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সময় হচ্ছে সবচাইতে মূল্যবান নেয়ামত। যে সময় আমাদের জীবন থেকে চলে যায় তা আর কখনোই ফিরে আসে না। কোরআনুল কারীমের এই বরকতময় মাহফিলে বসে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময়ের মতো দামি নেয়ামত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা
কোরআনুল কারীমের 2 নম্বর পারায় অবস্থিত কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর 255 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সূরা থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি, বলেন তো দেখি সবাই, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। এটি কোরআনে কারীমের সবচাইতে বড় সূরা না সবচাইতে ছোট সূরা? বড় সূরা। এটি হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরার 255 নম্বর আয়াত, এই আয়াতটি হচ্ছে পুরো কোরআনে কারীম, গোটা কোরআন শরীফের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই কোরআন শরীফের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত থেকে আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ। এই আয়াতের নাম আপনারা অনেকে জানেন। এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। সবাই একবার আমার সাথে বলেন তো, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াত কোরআনুল কারীমের যত আয়াত আছে 6000-এর উপরে, সকল আয়াতের মধ্যে এটি হচ্ছে কোরআনের সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি শাইইন সানাম ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটি জিনিসের চূড়া আছে, আর কোরআনে কারীমের চূড়া হলো সূরাতুল বাকারা। ওয়া ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতুন আইল কুরআনি হিয়া আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেছেন, আর এই সূরায় একটা আয়াত আছে, এই আয়াত হলো কোরআনে কারীমের সকল আয়াত সমূহের সর্দার। এটি হচ্ছে কোরআনে কারীমের সকল আয়াতের সর্দার। সর্দার মানে তো আপনারা বুঝেন, লিডার। সর্দার মানে হলো লিডার। এটা সব আয়াত সমূহের নেতা। সুবহানাল্লাহ পড়েন। আবার এই আয়াতের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, এই অভ্যাস, এই আমল যদি তার নিজের মধ্যে সে ডেভেলপ করতে পারে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। অর্থাৎ যারা প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার আমল করে, এই লোকগুলো মারা যাওয়ার পরে তাদেরকে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? এই হাদিস আমাদেরকে চমৎকার একটি বার্তা দিয়েছে। সেটি কি? প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল যদি আমরা করতে পারি, আমরা মারা গেলে আমাদেরকে জান্নাত যিনি খুশি হয়ে দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর তাহলে জান্নাতে যাওয়ার তো একেবারে চমৎকার শর্টকাট একটা টেকনিক পেয়ে গেলাম, প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো আর বিনা টেনশনে জান্নাতে ঢুকে যাব। আপনি এমনটা ভাবলে হবে না। বরং আয়াতুল কুরসির অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করে এর বাস্তবিক প্রতিফলন, আয়াতুল কুরসির আমলের বাস্তবিক প্রতিফলন আপনার জীবনে থাকলে পরে আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। এখানে 2টা আমল শেখেন। একটা আমল শিখলাম, প্রতি ফরজ নামাজের পরে যে আয়াত পড়লে আল্লাহ মারা যাওয়ার পরে জান্নাত দেন, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আপনারা তো সালাম ফিরে দৌড় মারেন, সবার অনেক তাড়া আছে, সালাম ফেরানোর পরেই দৌড় মারে। আবার অনেকে দোয়া করেন, অসুবিধা নেই। আমাদের দেশে এগুলো নিয়ে অনেক মানুষ ঝামেলা করে। ঝামেলা করার দরকার নেই। কে দোয়া পড়বে না পড়বে এটা নিয়ে আমরা আমাদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করব না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের দেশে এক শ্রেণী আছে, কে জোরে বলে আমিন, কে আস্তে আমিন বলে, কে নাভির উপরে, কে বুকের উপরে হাত বাঁধে, কে দোয়া করে, কে দোয়া করে না। এগুলো নিয়ে মুসলমান দলাদলি করে না। এই সব ছোটখাটো বিষয় নিয়ে আমরা দলাদলি করব না। যার ইচ্ছে মোনাজাত করুক,
যার ইচ্ছে না করুক, মনে রাখতে হবে যারাই মুসলমান তারা আমাদের ভাই। দলাদলি করে আমরা নিজেরা যদি ঐক্যবদ্ধ না থেকে যদি আমরা দলাদলি করে বিভক্ত হয়ে যাই, তাহলে মুসলিম উম্মাহ দুর্বল হয়ে যাবে। আর আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, এই দেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস কেউ কোনোদিনও পাবে না। এজন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন, আমরা বলি আমিন। নামাজে সালাম ফেরানোর পরে দৌড় মারবেন না, মুনাজাতের জন্য তাড়াহুড়া করবেন না। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে যে আমলগুলো করতেন সে আমলগুলো আপনার নিজের জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলতেন একবার, আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার, আয়াতুল কুরসি পড়তেন, তারপরে সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়তেন 33 বার, আল্লাহু আকবার পড়তেন 34 বার। এই জিকির, এই দোয়াগুলো আমরা অনেকে পড়ি না, আরো দোয়া করতেন। আল্লাহর নবী ফজর এবং মাগরিবের নামাজের পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দোয়া 7 বার পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরো কত দোয়া আছে, নবীজি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আমলগুলো সালাম ফেরানোর পরে করবেন তো আপনারা ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি থেকে আমরা আজকে আলোচনা করতেছি। এই আয়াত ফরজ নামাজের পরে সব সময় যদি আপনি পড়েন, এই আমলটা যদি ধরে রাখেন, মারা যাওয়ার পরে খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আবার এই আয়াত হলো জিন ভূত এমনকি সকল প্রকার অনিষ্ট ক্ষতিকারক বিষয় থেকে নিরাপত্তার জন্য এই আয়াত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা এই আয়াত পড়বে সন্ধ্যা পর্যন্ত, ওই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব যিনি গ্রহণ করবেন তিনি কে? আচ্ছা, কথাটা কত ওয়েটফুল আপনি চিন্তা করেছেন? আপনি সকালবেলা আয়াতুল কুরসি পড়েছেন, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি আল্লাহর হেফাজতে থাকেন, পৃথিবীর এমন কে আছে আপনার ক্ষতি করতে পারবে? বলেন, পারবে না? তাহলে আপনারা কি আমলটা করবেন? ইনশাআল্লাহ। আবার আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সন্ধ্যাবেলা অথবা রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, সকাল পর্যন্ত এই ব্যক্তিকে নিরাপত্তা যিনি দান করবেন তিনি কে? তাহলে বোঝা গেল সকাল সন্ধ্যায় এই আয়াত পড়লে 24 ঘন্টায় যার হেফাজতে থাকা যাবে তিনি কে? আমরা আল্লাহর হেফাজতে থাকতে চাই কি চাই না? তাহলে বাড়িতে গিয়ে আমাদের পরিবারের সাথে আমরা এই বিষয়টি আজকে শেয়ার করব। আমরা আজকে কালা সাধার দিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে গিয়েছিলাম। ওখান থেকে আমরা চমৎকার একটা আমল শিখে এসেছি। আমরা সবাই ফরজ নামাজের পরে, প্রতি নামাজের ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। আর সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়লে 24 ঘন্টা আমাদেরকে হেফাজতের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আপনাদের বাচ্চাদেরকে অনেক সময় জিন ভূত আসর করতে পারে, বা অনেক সময় বাচ্চারা ভয় পায় না, হুজুরদের কাছে নিয়ে যান। যদি হুজুরদের কাছে নিয়ে যেতে না পারেন, তাহলে আয়াতুল কুরসি পড়বেন, পরে বাচ্চার গায়ে ফু দিবেন। অনেকে দেখবেন রাতের বেলা ঘুমালে বুবাজিনে ধরে না, বুবাজিনে ধরে, উল্টাপাল্টা স্বপ্ন দেখে রাতের বেলা। ঘুমানোর আগে আয়াতুল কুরসি এটা পড়ে ঘুমাবেন, আপনাকে হেফাজত করবেন কে? যে আমলগুলোর কথা বললাম, আল্লাহ আমাদেরকে আয়াত আমল করার তৌফিক দান করেন। আয়াতুল কুরসি সবার মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে আজকে ওয়াজ করতে মজা হবে এখানে, যেহেতু সবার মুখস্থ আছে। এখন এই আয়াতকে বাংলাদেশের মানুষ বা মুসলমানরা ফজিলতপূর্ণ আয়াত মনে করে মুখস্থ করে, কিন্তু এই আয়াতের ভেতরে কি আছে এটা আমরা অনেকে জানি না। চলেন আমরা আজকে এই আয়াতের ভেতরে কি আছে, কি এমন খনি এটার ভেতরে আছে, এটা আমরা বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থের আলোকে এই আয়াতের আলোচনা আজকে শুনবো ইনশাআল্লাহ। দেখি কার কার মনে আছে আয়াতুল কুরসি এটি কোরআনে কারীমের সবচাইতে কিসের আয়াত?
ফজিলতের আয়াত। সবাই বলেন কিসের আয়াত? ফজিলতের আয়াত। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোরআনুল কারীমে কি মৃত্যুর আয়াত নাই? কবরের আয়াত নাই? জান্নাত জাহান্নামের আয়াত নাই? হালাল হারামের আয়াত আছে না নাই? তো সব আয়াত আছে, সব কিছুর ব্যাপারে আয়াত আছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, সকল আয়াত এগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা আয়াতুল কুরসিকে ফজিলতের আয়াত বানালেন। এর কারণটা কি? আল্লাহ তো চাইলে মৃত্যুর আয়াত, নামাজের আয়াত, জাকাতের আয়াত, হজের আয়াত বা যে কোনো বিষয়ের আয়াতকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বানাতে পারতেন কিনা? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা সব আয়াতের মধ্যে আয়াতুল কুরসিকে কেন কোরআনের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আয়াত হিসাবে ঘোষণা দিলেন? এর কিছু কারণ আছে। এর কারণ হলো, এটি হচ্ছে কোরআনুল কারীমের একমাত্র আয়াত যে আয়াতের ভিতরে মহান আল্লাহর পুরোপুরি পরিচয় এক আয়াতের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কুরসি মানে হলো চেয়ার, তাই না? আপনারা অনেকে বলেন গদি, সিংহাসন। আল্লাহ তাআলা চেয়ারের নামে সূরা দিয়েছেন, তবে হাদিস শরীফে এই কুরসির ব্যাখ্যা এসেছে। কুরসি শুধু চেয়ার নয়, আল্লাহর নবী বলেছেন আল কুরসিয়্যু মাওদিউল কদামাইন। কুরসি হচ্ছে মহান আল্লাহর কুদরতি দুইটা পা রাখার স্থান। সুবহানাল্লাহ পড়বেন না? ওই যে মসজিদে আমাদের মিম্বর থাকে না, তো মিম্বরের মধ্যে দেখবেন কি থাকে? সিঁড়ি থাকে, পাদানি। পাদানি বুঝেন তো আপনারা, মানে পা রাখার জায়গা। তো হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আল কুরসিয়্যু মাওদিউল কদামাইন। কুরসি হচ্ছে আল্লাহর দুই কদম রাখার স্থান। আল্লাহু আকবার বলবেন না? আর এই কুরসিটা কত বড়, আজকে আলোচনায় যখন ওই অংশটা আসবে তখন আমি বলবো ইনশাআল্লাহ। এখন কুরসি, গদি, চেয়ার, এই যে এই কুরসি তো মানুষের না। এই কুরসিটা কার? আল্লাহর। পৃথিবীর আসলে সব ঝামেলার মূল হলো চেয়ার। সব ঝামেলার মূল কি? চেয়ার। মারামারি, কাটাকাটি, রক্তপাত, খুনাখুনি সব মানুষ করে শুধু এই চেয়ারের জন্য। আমার দেশে দেখেন নাই জুলাই আগস্টে জালিমের দল শুধু চেয়ারের জন্য হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। চেয়ারের জন্য মিথ্যা মামলা, চেয়ারের জন্য হুজুরদেরকে, চেয়ার ছুটে যাওয়ার ভয়ে হুজুরদেরকে, নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরে রাখা, এই চিত্র আছে না নাই? চেয়ারের কারণে এত হানাহানি, এত মারামারি, এত কাটাকাটি। আল্লাহ তাআলা গদি সমস্যার সমাধান কোরআনে দিয়েছেন। আসলে পৃথিবীর বেশিরভাগ মানুষ হলো দলান্ধ, স্বার্থপর, ক্ষমতার লোভ অনেকাংশেই মানুষের বেশি হয়। এজন্য দেখা যায় বেশিরভাগ মানুষ চেয়ারে উঠে গেলে, আমি আমার ভাষায় বলি, যে যখন উঠে চেয়ারে তখন সে উঠে যায় গিয়ারে। এই গিয়ার ইসলামের পক্ষে থাকলে ভালো, দুনিয়া আখিরাতে সম্মান দিবেন কে? আল্লাহ। কিন্তু চেয়ার এটা যদি ইসলামের বিরুদ্ধে যায়, পরিস্থিতি ভালো হয় না। কারণ চেয়ারে বসান যিনি, জুতার বাড়ি খাওয়ায়া চেয়ার থেকে নামায়া ক্ষমতা ছাড়া এমনকি দেশ ছাড়া করতে পারেন তিনি। এজন্য চেয়ারের বড়াই করা ঠিক না, উচিত নয়। অহংকারের কোনো যোগ্যতা মানুষের নাই। অহংকারের কোনো যোগ্যতা মানুষের আছে? নাই। কেন নাই? কারণ মানুষের কোনো স্টেবিলিটি নেই, মানুষের কোনো স্থায়িত্ব নেই, মানুষের কোনো কিছুর স্থায়িত্ব নেই। না তার জীবনের, না তার অর্থবিত্ত সম্পদের, না তার জ্ঞানের, না তার ক্ষমতা, কোনো কিছুর স্থায়িত্ব নেই। যেমন আমাদের এই জীবনের কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টিও নাই। এখানে বসেছি, বাড়ি যেতে পারবো কিনা জানি না। তো যার জীবনেরই কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, এই মানুষ কি অহংকারের যোগ্যতা রাখে? আবার টাকা পয়সা থাকলে পরেও অহংকার করা যাবে না। তার কারণ হলো সকাল বেলার ধনী ব্যক্তিকে বিকেল বেলা রাস্তার ফকির বানায় দিতে পারেন কে? তাহলে বোঝা গেল টাকা পয়সারও বড়াই করার কোনো যোগ্যতা আমাদের নাই।
আবার ক্ষমতারও বড়াই করবেন না, অহংকার করবেন না। কারণ সকালবেলার ক্ষমতাশালী ব্যক্তিকে বিকেল বেলা ক্ষমতা ছাড়া করে একেবারে হেলিকপ্টার দিয়া দেশ ছাড়া যিনি করতে পারেন তিনি কে? 41 সাল পর্যন্ত থাকবো, এরকম বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। কিসের 41 সাল? 41 সেকেন্ড পর্যন্ত আমার চেয়ার থাকবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত ভাইয়েরা, এই গদি, এই চেয়ারকে কেন্দ্র করে পৃথিবীতে হানাহানি, মারামারি, রক্তপাত, কাটাকাটি। এই জন্য আল্লাহ তাআলা চেয়ারের নামে আয়াত দিয়েছেন, আবার ক্ষমতার নামে আল্লাহ সূরা দিয়েছেন। ক্ষমতার নামে আল্লাহ কি দিয়েছেন? ক্ষমতার নামে সূরা আছে না? আছে তো। এটা কোরআনের কত নাম্বার সূরা? 67 নাম্বার সূরা। সূরার নাম হলো সূরাতুল মুলক। মুলক মানে কি? মুলক মানে হলো পাওয়ার, অথরিটি, সভরেন্টি। মুলক মানে হচ্ছে ক্ষমতা, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা যার হাতের মুঠায়। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। ক্ষমতার নামে সূরা আছে, আবার চেয়ারের নামে আয়াত আছে। আবার ক্ষমতা পেলে পরে কিভাবে ক্ষমতা পরিচালনা করতে হয় এ ব্যাপারে অসংখ্য আয়াত আছে না নাই? যেমন সূরা হজ পড়বেন, 22 নম্বর সূরা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমরা তো কোরআনের ছাত্র। কোরআনে এরকম শত 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 আয়াত, রাষ্ট্রনীতি, সমাজ, দেশ পরিচালনা কিভাবে করতে হয়, অর্থনীতি, রাজনীতি কিভাবে সব চলবে, এই সংক্রান্ত আয়াত, দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? আছে। আশ্চর্য ব্যাপার হলো, বাংলাদেশে এখন কিছু লোক বের হয়েছে, এরা মাইক সামনে পাইলে এর তাল ঠিক থাকে না মাতাল হয়, আমি নিজেও জানি না। বলে কি রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। সবাই নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনাদের কোনো সন্দেহ আছে? তো এখানে যদি একটা জিনিস না থাকে, এটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। তাহলে এটা পূর্ণাঙ্গ হয় কিভাবে? কোরআনে কারীমের সাথে রাজনীতির সম্পর্ক নাই, বা রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এত বড় আশ্চর্যজনক কথা। যিনি এটা বলেছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে স্ট্রোক করার সম্ভাবনা আছে। সূরা ফাতিহার অর্থ বলতে গেলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের ব্যক্তি যদি এমন ফতোয়া দেয়, ব্যাপারটা কেমন লাগে বলেন তো? আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না ভাই। কারণ ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, কেউ কারো দায়িত্ব নিবে না, কেউ কারো বোঝা বহন করবে না, যার যার হিসাব সে আল্লাহর কাছে দিবে। আপনি কোরআনের রাজনীতি করেন না, আপনি যদি কোরআন বিরোধী হন তো আমার কি? আপনি গুনাহগার হয়ে আপনি আল্লাহর কাছে আপনার হিসাব দিবেন, এতে আমার কোনো আপত্তি নাই। কোরআনের রাজনীতি করতে হবে, এটা আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না, এটা আপনার ইচ্ছা করলে করেন, না করলে নাই। কিন্তু কোরআনের সাথে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এটা বলার কোনো অধিকার আপনার নাই। আপনি কোরআনের রাজনীতি কইরেন না, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এমন আশ্চর্য কথা আপনি কিভাবে বলেন? এটা বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। কোরআনের আলোকে দেশ পরিচালনা, আরেকজন বলেছেন এটা ধর্ম ব্যবসা। কোরআনের আলোকে দেশ পরিচালনা এটা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ। ধর্ম ব্যবসায়ী কারা আমরা চিনি। নির্বাচন আসলে আমার সিলেটের হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে মাজার জিয়ারত করে মাথায় পট্টি বেঁধে কিংবা টুপি পাঞ্জাবি লাগিয়ে নির্বাচনী কাজ শুরু করে, এরপরে টুপি পাঞ্জাবি লাগায়া পুরা নির্বাচনের সিজনে ঘুরে ঘুরে ধর্মপ্রাণ মানুষদের থেকে ভোট নিয়ে আবার ক্ষমতায় গিয়ে ধর্মের বিরুদ্ধে বয়ান দেয় যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। বাংলাদেশের মানুষ ধর্ম ব্যবসায়ীদেরকে চিনে, এমন কথা বলবেন না। কুরসি, চেয়ারের নামে আয়াত আছে, এটি হলো কোরআনে কারীমের সবচাইতে ফজিলতের
আয়াত। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আয়াতুল কুরসি এটা একটা আয়াত, কিন্তু এই আয়াতের ভেতরে পূর্ণাঙ্গ পরিপূর্ণ 10টি বাক্য আছে। এটি একটা আয়াত, কিন্তু এই এক আয়াতের ভেতরে পূর্ণাঙ্গ অর্থবোধক কয়টি বাক্য আছে? 10টি বাক্য আছে। আপনারা কি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে এই 10টি বাক্যের ব্যাপারে বিশ্ববিখ্যাত তাফসীরের আলোকে কথা শুনবেন ইনশাআল্লাহ? সওয়াবের নিয়তে মন প্রাণ উজাড় করে আমার সাথে একবার তেলাওয়াত করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। খেয়াল করেন শব্দ চয়নের নমুনা কেমন। আল্লাহু, আল্লাহ হচ্ছেন, লা ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লা হুয়া তিনি ছাড়া। প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ। লা ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লা হুয়া তিনি ছাড়া। ইলাহ, হোয়াটস দ্য মিনিং অফ ইলাহ? ইলাহ শব্দের অর্থ কি? বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইলাহ শব্দের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে। অনেকে আছে বলে ইলাহ মানে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। এই অর্থ ভুল, এদের আকীদার জ্ঞান কম। তাওহীদ হলো 3 প্রকার। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ যখন দেন আর বান্দা যখন নেয়, আমি সহজ বাংলায় বলি, আল্লাহ যখন দাতা হয়ে দেন আর বান্দা গ্রহীতা হয়ে নেয়, এই সবগুলো বিষয় তাওহীদের রুবুবিয়্যার অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ হলেন রিজিক দাতা, রিজিক দাতা। এই যে দাতা, আল্লাহ দেন আমরা নেই, এটা তাওহীদের রুবুবিয়্যাহ। আইন দাতা, বিধান দাতা, মানে যতগুলো বিষয় আল্লাহ দাতা, এই সবগুলো বিষয় উলুহিয়াতের সাথে সম্পর্কিত নয়, এগুলো হলো রুবুবিয়্যাহ। তাহলে আইনদাতা, বিধানদাতা এটি তাওহীদের রুবুবিয়্যাতের ভেতরে পড়ে। তাহলে ইলাহ শব্দের অর্থ কি? লা ইলাহা ইয়ানি লা মা'বুদা। এই যে আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হলো আয় লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য, যার উপাসনা করা হয়, ইবাদত করা হয়। ইবাদতের একমাত্র হকদার যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। ইবাদতের একমাত্র হকদার যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। কিন্তু এই পৃথিবীতে বহু মানুষ আমার আল্লাহর ইবাদতের সাথে শিরক করে তারা অন্যান্য বস্তুকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। যেমন ইহুদি আর খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে শিরক করে মুশরিক হয়েছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ আমার আল্লাহর সমতুল্য নয়,
কেউ তার সমকক্ষ হতে পারে। আমার আল্লাহ কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেননি। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেননি। যদি গ্রহণ করতেন তাহলে কি হতো আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, এখানে যাদের বয়স 50-এর উপরে আছে, তাদের 3, 4টা 5টা 6টা ছেলে মেয়ে আছে না? এই ছেলে মেয়ের ঘরে নাতি আছে। আচ্ছা, এখানে আপনারা যারা 4 ভাই 5 ভাই 2 ভাই 3 4 5 6 ভাই আছেন, সবার পরিবার হওয়ার পরে দেখা যায় সবাই কি হয়? আলাদা হচ্ছে। তাদের ছেলে মেয়ে হলে তারাও কি হয়? আলাদা হয়, বংশ বড় হয়। এখন আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো, নাউজুবিল্লাহ, এটা বোঝানোর জন্য বলছি, তাহলে এদের ছেলে মেয়ের ঘরে আরো ছেলে মেয়ে হইতো, তাদের ছেলে মেয়ের ঘরে আরো ছেলে মেয়ে হইতো। তারা বলতো সন্তানরা যেমন বাপের সম্পদের ভাগ চায়, যেমন আমরা আমাদের বাপের থেকে সম্পদ পাইছি না, তো আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো, নাউজুবিল্লাহ, ওই যে আল্লাহ বলছেন যদি থাকতো তাহলে কি হইতো? বলতো আল্লাহ আপনার এত সৃষ্টি সব আপনি কেন পরিচালনা করবেন? ভাগ করেন আপনিও, যেমন সম্পদ ভাগ হয় 2 বিঘা 3 বিঘা 4 বিঘা, তো আল্লাহ তখন ভাগ করা লাগতো। তুমি আসমান চালাও, তুমি জমিন চালাও, তুমি সমুদ্র, তুমি এইটা তুমি ওইটা। ওই যে আল্লাহ বলছেন যদি এরকম থাকতো, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, যদি এরকম একাধিক ইলাহ থাকতো, লাযাহাবা, অবশ্যই তারা যেত, কুল্লু ইলাহিন, প্রত্যেক ইলাহ, বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, তার নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, আর একজনের সাথে আরেকজন সংঘর্ষে লিপ্ত হতো। যেমন 2 আপন ভাই, এমন হয় 2 জন আলাদা হয়ে গেছে, এরপরে দেখা যায় তাও অল্প একটু কম বেশি হলে 2 জন মারামারি লাগে কি লাগে না? লাগে। আল্লাহ বলছেন যদি আমার সাথে আরো একাধিক ইলাহ থাকতো, এভাবে সবাই মানে সৃষ্টি নিয়ে আলাদা আলাদা হয়ে যেত, আর একজন আরেকজনের উপর কি হতো? গরম হয়ে যেত। তখন কি পৃথিবী সুন্দরভাবে চলতো, না পৃথিবীতে বিশৃঙ্খলা দেখা দিত? এজন্য আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহর সাথে একাধিক সত্তা থাকতো, আরো যদি উপাস্য বা মাবুদ থাকতো, লাফাসাদাতা, অবশ্যই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। আল্লাহ বলছেন তাকাও উপরের দিকে, তাকাও নিচের দিকে, আসমান আর জমিনের ব্যবস্থাপনা কত সুন্দর, সবকিছু এত ভারসাম্যপূর্ণ। তার কারণ হলো সবকিছুর মহানিয়ন্ত্রক এবং পরিচালক কয়জন? সে আল্লাহ। তার পরিচয় মানুষকে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য পৃথিবীর সমস্ত পয়গম্বররা এসে মানুষকে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য পয়গাম্বার পাঠিয়েছি, নবী রাসূল পাঠিয়েছি। একজনের দাওয়াতের সাথে আরেকজনের দাওয়াতের কোনো মিল ছিল না, সবার দাওয়াতে মিল ছিল। সবাই মানুষকে বলেছেন উপাসনা, ইবাদত, গোলামি করতে হবে কার? সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কিন্তু এই পৃথিবীর বহু মানুষ গাছের সামনে, পাথরের সামনে, মূর্তির সামনে, আগুনের সামনে মাথা নত করে দিয়ে তারা এক আল্লাহর ইবাদতের সাথে শিরকে লিপ্ত হয়ে যায়। এই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আমাদের মুসলমান সমাজের মধ্যেই দেখবেন
অনেক ব্যক্তি আছে ইবাদতের মধ্যে শিরকে জড়িয়ে পড়েছে। মনে রাখতে হবে সাজদা দিতে হবে একজনকে, তিনি কে? কিন্তু দেখবেন অনেকে আছে জীবিত পীর, মৃত পীর কিংবা মাজারের সামনে গিয়ে সাজদায় লুটিয়ে পড়ে আল্লাহর ইবাদতের সাথে শিরক করে। কোনো কবর বা মাজার কিংবা কোনো জীবিত বা মৃত পীর সাজদা পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। মনে রাখতে হবে আমার আপনার মাথা নত হবে কেবল একজনের সামনে, তিনি কে? মাজারে গিয়ে সাজদা দেয় অনেকে আসে না? আপনারা আবার ভাবিয়েন না হুজুর মনে হয় পিরাউলিয়া বিরোধী। আপনি পিরাউলিয়া কারে শিখান? আমার বাড়ি সিলেটে, বাংলাদেশের সবচেয়ে বেশি পিরাউলিয়া এসেছেন সিলেটে, 360 জন। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি উপস্থাপক ভাই ইরাক থেকে নয়, ইরান থেকে এসেছেন, সরি ইয়ামেন থেকে এসেছেন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো 360 জন নিয়ে তারা সিলেটে এসেছেন। পিরাউলিয়া আপনি আমারে শিখান? আমরা তো পিরাউলিয়ার বিরুদ্ধে নই, বরং আল্লাহর ওলিদের কবরকে মাজার বানিয়ে তার পাশে বাজার বসিয়ে যারা ভণ্ডামি করে মানুষের ঈমান লুট করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই বাংলাদেশে এমন এমন মাজার আছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কি নাম দিয়েছে, গুগলে সার্চ করলে এগুলা পাবেন। খেতাশা, বুদাইশা, গেদাশা, ল্যাংটাশা, বদনাশা, এসবগুলা কিন্তু আছে, আছে না? কি নাম দিয়েছে দেখছেন? ওই চট্টগ্রামের সীতাকুণ্ডে আছে মিয়া ডাইল চাউল রহমতুল্লাহ আলাইহি। কি আশ্চর্য আশ্চর্য নাম! আমি গত বছর রাজবাড়িতে বিশাল বড় এক গেট দেখলাম, লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি একটা ছবি তুললাম, ছবি তুলে আমার নামে ফেসবুক একটা পেজ আছে, তারপরে আমি পেজে এই ছবিটা আপলোড করে ক্যাপশন দিলাম, আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি। বাংলাদেশে কি কোথাও বউ পাগল কোনো বাবা আছে কিনা এটা জানতে চেয়ে আমি ফেসবুকে পোস্ট করলাম। 5 মিনিটের মাথায় আপনাদের পাশেই মুন্সিগঞ্জের গজারিয়া, গজারিয়া আপনাদের পাশেই না? তো দাউদকান্দির পরেই তো গজারিয়া। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একজন পোস্ট করেছে, সেও আমার মতো ছবি তুলে কমেন্টে সেই ছবিটা দিয়ে বলছে, হুজুর কে বলছে নাই, আমি মুন্সিগঞ্জের গজারিয়া থেকে বলছি, এই দেখেন ছবি দিলাম, আমার এলাকায় আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি। এখানে জামাই পাগলও আছে, বউ পাগলও। কি আশ্চর্য নাম! আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি, কেউ মানুষকে তাদের গোলামির কথা বলেন নাই, বরং তারা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। কিন্তু আজ বাংলাদেশে কিছু গাঁজাখুর বাবাখুর ভণ্ড বের হয়েছে, যারা বিভিন্ন নামে বেনামে বুদাইশা, গেদাসা, খেতাসা, ল্যাংটাসা এরকম আজগুবি আজগুবি নাম দিয়ে সেখানে কারো কবর আছে কিনা সেটাও প্রশ্নের দাবি রাখে, সেটাকে মাজার বানিয়ে সেখানে শিরকের বাজার বসিয়ে মানুষের ঈমান লুট করে। এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নয়। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক হয় মসজিদের সাথে। জোরে বলেন কিসের সাথে? এই জন্য কোনো মাজারে গিয়ে সাজদা দেওয়া যাবে না, কোনো মাজারে গিয়ে কোনো পীরের দরবারে গিয়ে সন্তান চাওয়া যাবে না। সন্তান চাইতে হবে কার কাছে? সাহায্য চাইতে হবে কার কাছে? আমরা তো এই জন্য সূরা ফাতিহায় পড়ি, পড়েন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? সে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই। সেই জন্য ইবাদত কেবলমাত্র একজনের করব। জোরে বলেন তিনি কি? সে আল্লাহ তার পরিচয় দিলেন, তাওহীদের পরিচয়। জবান খুলে সওয়াবের নিয়তে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। এটা হলো প্রথম পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য। দ্বিতীয় পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য হলো মহান আল্লাহ তার এবার সার্বভৌমত্বের পরিচয় দিচ্ছেন। তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এবার সার্বভৌমত্বের পরিচয় দেওয়া হচ্ছে। সকল ক্ষমতার মালিককে? আল্লাহ।
কিন্তু আপনাদের দেশের সংবিধানে আর আপনাদের দেশের রাজনৈতিক নেতারা এই জায়গাতে মারাত্মক কুফরি কথা বলে, বলে সকল ক্ষমতার মালিক হলো, সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা বলা কুফরি, এই কথা বলা কোরআনের সাথে সাংঘর্ষিক, এই কথা বলা যাবে না। আপনি কেমনে সকল ক্ষমতার মালিক? আপনার পেট ব্যথা হয়, আপনার মাথা ব্যথা হয়, আপনার আলসার হয়, ক্যান্সার হয়। যেই ব্যক্তি তার নিজের 3.5 হাত বডিকেই নিয়ন্ত্রণ করতে পারে না, সে কি সকল ক্ষমতার মালিক হতে পারে? এটা হচ্ছে চরম ধোঁকাবাজি। একটা পাম দিয়ে আপনাদের থেকে ভোট নেয়, ভোট নেওয়ার পরে যখন ক্ষমতায় যায় তখন বুঝায় দেয় সকল ক্ষমতার মালিককেই। আচ্ছা, তাদের যুক্তি অনুযায়ী যদি সকল ক্ষমতার মালিক জনগণ হয়, তাহলে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকবে, না চাইলে থাকবে না। কিন্তু এই জনগণ যখন বলে আপনাদেরকে চাই না, নেমে যান, কয় রাখ, তোর স্বাধীন মত প্রকাশের সুযোগ বুঝাই দিচ্ছি, তখন দেখা যায় জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকে বিদ্ধ করে দিয়ে এরা ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী হয়ে উঠে যারা। এই ধরনের কালপ্রিট, কালো সাপ, গোখরা সাপ হলো তারা। সম্মানিত ভাইয়েরা, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক হতে হলে কোন কোন গুণাবলী লাগে এবার আল্লাহ বলছেন। প্রথমে আল্লাহ বলছেন আল হাই, আমি হচ্ছি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। আল্লাহর কোনো মরণ আছে? কোনো ক্ষয় বা লয় আছে? কিন্তু আমার আপনার মরণ আছে। এই জন্য আমরা মানুষ ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস হতে পারি না। সকল ক্ষমতার মালিককে ইউনূস সাহেব শুনলাম সংস্কারে হাত দিয়েছেন। তো সংবিধান যদি সংস্কার করেন, আমরা আপনাকে বলবো 90% মুসলমানের এই দেশে, মুসলমানদের ইমান, আকীদা, ইমানি চেতনার বিপরীত এই কথা। সকল ক্ষমতার উৎস জনগণ এবং ধর্মনিরপেক্ষ মতবাদ, এই বিষয়গুলো বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে আছে সেখান থেকে বাতিল করে তা বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এই ধরনের কুফরি কোনো কথা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব, আমাদের মরণ আছে, ক্ষয় আছে, লয় আছে। কিন্তু আল্লাহ হলেন এমন এক সত্তা, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। এজন্য আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। কোরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি হলেন প্রথম। যখন কোনো কিছু ছিল না, কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, তখনও ছিলেন কে? আল্লাহ। হুয়াল আখির, তিনি হলেন শেষ। একটা সময় কিছুই থাকবে না, আসমান জমিন এই মহাবিশ্ব কোনো কিছুই থাকবে না, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কার হুকুমে? আল্লাহ। কিয়ামতের সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, কিন্তু তখনও যিনি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তখনও একজন মহামহিয়ান সত্তা থাকবেন। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক হলেন তিনি। এর কারণ হলো যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? আবার আমার আল্লাহর পরিচয় হলো তিনি আল কাইয়ুম, তিনি হলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। আমরা কেউ চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে পারি না, পারবো না। আমরা ক্ষমতার মালিক হই কিছু সময়ের জন্য। আজকে দেখেন এই যে চেয়ার, এই চেয়ারে বিকেল থেকে সন্ধ্যা থেকে চেয়ার একটা, কিন্তু হুজুর পরিবর্তন হয়েছে, একজন গিয়েছে আরেকজন এসেছে। দেখবেন আমাদের দেশে যত অফিস আছে, অফিসে চেয়ারের পেছনে লিস্ট থাকে, এই চেয়ারে আগে কারা কারা দায়িত্ব পালন করেছেন। তার মানে কিছুদিন পরে আপনারও দায়িত্ব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ হলেন এমন, তার দায়িত্ব কখনো শেষ হয় না, ক্ষমতার মেয়াদ কখনো ফুরিয়ে যায় না। সৃষ্টির অনাদিকাল থেকে তিনি ক্ষমতার চেয়ারে আছেন, অনন্তকাল পর্যন্ত তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক থাকবেন। যখন কিয়ামতের ময়দানে
সকল মানুষ উঠবে, আল্লাহ সেদিন বলবেন ইয়া দুনিয়া, সব ধ্বংস হওয়ার পরে আল্লাহ বলবেন হে দুনিয়া আইনা জিবালুকি, তোমার পাহাড়গুলো কোথায়? হে দুনিয়া আইনা আনহারুকি, তোমার বুকের উপরে বহমান থাকা নদ নদী কোথায়? আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, কোথায় সেই সৈরাচারীরা, কোথায় সেই ক্ষমতাওয়ালা ব্যক্তিরা? কোনো জবাব আসবে না। আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? কেউ জবাব দিবে না। আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা কার? অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, সেই দিন কেবলমাত্র রহমানের ক্ষমতা হবে, কাফিরদের জন্য সেই দিনটা হবে অত্যন্ত কঠিন। তাহলে আয়াতুল কুরসি প্রথম দুইটা অর্থবোধক বাক্য গেল। পরেন আমার সাথে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। এরপরে ৩ নাম্বার পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য হলো, আমার সাথে সবাই তেলাওয়াত করেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনারা তো আম মানুষ, আরবি ভাষা বুঝেন না, এখানে আলেমরা বুঝবেন। আল্লাহর কোরআনের শব্দ চয়নের স্টাইল এত চমৎকার, সুবহানাল্লাহ। দেখেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াতের তরজমা হলো এরকম, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না। লা তাখুযুহু, তাকে ধরে না। কি ধরে না? সিনা। তন্দ্রা বুঝেন তো না? আপনারা কি বলেন, জুরানি না জিমানি? জিমানি। তাকে জিমানি ধরে না, এমনকি ওয়ালা নাওম, ঘুমও তাকে ধরে না। আল্লাহ যদি আয়াতটা এইভাবে নাজিল করতেন, তার কোনো ঘুম নাই, তো নাস্তিকরা বলতো বুঝছি ঘুম আছে, ইচ্ছা করে ঘুমায়, ঘুম আছে ইচ্ছা করে। কিন্তু আল্লাহ কত চমৎকার করে আয়াত নাজিল করেছেন, কিসের ঘুমাবেন তিনি? ঘুম জীবনে তিনি সৃষ্টি করেছেন, এদের ক্ষমতাই নাই তাকে আচ্ছন্ন করার, ধরার। আল্লাহু আকবার। দেখবেন মাহফিলে সকিনা নাজিল হয়। সকিনা মানে আপনাদের পাশের বাড়ির কোনো সকিনা না, প্রশান্তি, রহমত নাজিল হয় কার তরফ থেকে? যেন দেখবেন মাহফিল হোক আর জুমার দিনে হোক, অনেক মানুষ ঝিমায় না? আমরা মাহফিল করে বাসায় যাওয়ার সময় গাড়িতে ঘুম, আমরা একটু কাজ করলে অফিস থেকে আসার সময় গাড়িতে ঘুম, ঝিমানো আসে। এই যে আমাদের ঝিমানো আসে, আমার আল্লাহর কি তন্দ্রা বা ঘুম আছে? আচ্ছা, যদি কারো হাতে একটা গ্লাস, একটা পানির গ্লাস থাকে, তাকে যদি বলা হয় ভাই তুমি এই পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় থাকো, সে যদি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে, আর যদি কিছুক্ষণ পর জীবাণু আসার কারণে তার হাত থেকে গ্লাস পড়ে, এই গ্লাস এটা থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? এটা ভেঙে যাবে। কি বলেন, ভেঙে যাবে না? তাহলে বোঝা গেল জীবাণু আসলে হাতে থাকা জিনিস কি হয়? থাকে না, পড়ে যায়। পড়ে যায়। এই মহাবিশ্ব যার কুদরতি হাতের মুঠায়, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। একটা পানির গ্লাস হাতে নিয়ে ঝিমায়া থাকলে যদি গ্লাস পড়ে ভেঙে যায়, মহাবিশ্ব আমার আল্লাহর কুদরতি হাতের মুঠায়, আমার আল্লাহর যদি জীবাণু থাকতো তাহলে তো সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ বলছেন আমার তন্দ্রা বা ঘুম এগুলো আমাকে স্পর্শ করতে পারে না, কারণ মহাবিশ্বের পরিচালক হলাম আমি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে ধরতে পারে। এরপরে আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন, ইনফিনিট পাওয়ার, সীমাহীন ক্ষমতার মালিক তিনি। সে আল্লাহ বলছেন, আমার সাথে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতে, জুড়ে বলেন তিনি কে? আসমান সমূহ
আর জমিন, এত বিশাল আসমান সমূহ আর জমিন, সবকিছুর মালিকানা কয়জনের কাছে? আপনি একটু সামান্য ইউনিয়নের চেয়ারম্যান হইলে, উপজেলার চেয়ারম্যান হইলে ক্ষমতার ঠেলায়, এই দাউদকান্দির মানুষ তো এমনি ঝামেলায় ছিল, বাপ পুতের ঝামেলায়, ঠিক না? এই দাউদকান্দিতে মাহফিল করা যায় নাই, হ্যাঁ, ছেলের চেয়ে তার পুত বড় সাংঘাতিক, ঠিক না? আমরা চিনি, আপনারাও চিনেন, নাম বলার দরকার নেই। বাপ পুতের জ্বালায় দাউদকান্দির মানুষের অবস্থা খারাপ। সামান্য একটা উপজেলার দায়িত্ব পেলে মানুষ এমন হয়। আমার আল্লাহ বলছেন, তোমরা যা দেখো না, আসমান জমিনে যা দেখো আর যা দেখো না, সবকিছুর ক্ষমতা তার হাতের মুঠায়। তিনি কে? সে আল্লাহ। তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ আর জমিনে যা আছে এবং এর মাঝখানে যা কিছু আছে, সব কিছুর মালিকানা, সব কিছুর কর্তৃত্ব, সব কিছুর ক্ষমতা যার কাছে, তিনি কে? এরপরে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। 5 নম্বর পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য। এমন কে আছে যে আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? শাফাআত, সুপারিশ। কিয়ামতের দিন রাসূলের সুপারিশের দরকার আছে না নাই? আছে। যারা বললেন না তাদের দরকার নাই, রাসূলের সুপারিশের দরকার আছে। আল্লাহ বলছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে? তার মানে বোঝা গেল শাফাআতের পূর্ণাঙ্গ মালিকানা কার হাতে? এজন্য আল্লাহ বলছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, শাফাআতের মালিকানা আল্লাহর হাতে। কিয়ামতের দিন আমার আল্লাহ শাফাআতের সুপারিশের অনুমতি দিবেন না যতক্ষণ, কেউ সুপারিশ করতে পারবে না ততক্ষণ। আর কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে সুপারিশের জন্য পারমিশন দেওয়া হবে, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন এক পরিস্থিতিতে আল্লাহর নবীকে সুপারিশের পারমিশন দেওয়া হবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এখন তো সূর্য মানুষের মাথা থেকে 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু কিয়ামতের কঠিন দিনে এই 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপে গোটা হাসরের ময়দান তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গোটা হাসরের ময়দানে মানুষ পঙ্গপালের মতো হয়রান হয়ে পেরেশান হয়ে দিক বিদিক ছোটাছুটি আরম্ভ করবে। বিচারের দিনটা লম্বা হবে। আল্লাহ নবী বলেছেন, 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। নবীজি বলেছেন, দুনিয়ায় যে তোমরা হিসাব করো, দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিন 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। বিচারের কাজ যেন আল্লাহ শুরু করেন, এই জন্য আল্লাহর দরবারে কোন একজন নবী যেন সুপারিশ করেন। মানুষেরা দলে দলে চলে যাবে প্রথমেই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, বাবা আদম, আল্লাহ তো আপনাকে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা নিজেই আপনার ভেতরে রূহ ঢুকিয়ে দিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বিচারের কাজ আরম্ভ করে দেন, কারণ আমরা তো আর দাঁড়িয়ে থাকতে থাকতে সহ্য করতে পারছি না।
আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, তিনি যেন বিচারের কাজ আরম্ভ করে দেন। বাবা আদম আলাইহিস সালাম তিনি বলবেন, আমার সন্তানেরা আমি পারবো না, তার কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আমার রব আমার সাথে কেমন দুর্ব্যবহার করেন। চলে যাও আমার ছেলে নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, গিয়ে দেখবে তিনি নাফসি নাফসি জিকির করে নিজের চিন্তায় পেরেশান হয়ে আছেন। লোকেরা বলবে, নূহ আলাইহিস সালাম আপনি দেখি নিজের চিন্তায় পেরেশান, আমাদের কি হবে? আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, তিনি যেন বিচারটা আরম্ভ করেন। তিনি বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ আমার রব আমার সাথে কেমন ব্যবহার করেন, আমিও পারবো না। লোকেরা এবার যাবে জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও পারবেন না। মুসা নবীর কাছে লোকেরা যাবে, তিনি বলবেন, আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে আমি থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কেমন ব্যবহার করেন, তিনিও পারবেন না, ফিরিয়ে দিবেন। লোকেরা আবার যাবে সাইয়েদনা ঈসা রূহুল্লাহর কাছে, তিনি বলবেন, আমিও পারবো না, আমি আজ নিজেকে বাঁচানোর চিন্তায় পেরেশান আছি। খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আমার রব আমার সাথে কেমন ব্যবহার করেন। তিনি বলবেন, এত জায়গায় গিয়ে লাভ নাই, চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি হয়তো আজ কিছু করতে পারবেন। লোকেরা এবার আমাদের নবীর কাছে গিয়ে দেখবে সব নবী নফসি নফসি জিকির করলেও আমার নবী হাসরের মাঠে নিজের চিন্তায় মশগুল না হয়ে উম্মতি উম্মতি বলে উম্মতের চিন্তায় পেরেশানি করছে। সুবহানাল্লাহ। লোকেরা গিয়ে বলবে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি কি আজ বিচার আরম্ভ হওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন না? লম্বা সময় ধরে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে গিয়েছি, আল্লাহর দরবারে আপনি একটু সুপারিশ করেন, শাফাত করেন, তিনি যেন বিচার আরম্ভ করেন। আল্লাহর নবী তখন মাকামে মাহমুদের কাছে গিয়ে তার মাথা আল্লাহর কুদরতি চরণে ঠেকায়া দিয়ে সাজদায় মাথা নত করে দিবেন। আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আল্লাহ তার নবীকে বলবেন, ও আমার হাবিব, মাথা উঠান, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আপনি আমার কাছে যান। আজ আমি আপনাকে সুপারিশের অনুমতি দিলাম, বিচারের কাজ আমি এখন আরম্ভ করে দিব, আর আপনাকে আমি সুযোগ দিলাম, আপনি আপনার পছন্দের উম্মতদের জন্য সুপারিশ করে করে যাকে খুশি তাদের জন্য সুপারিশ করে করে তাদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যান। আল্লাহ সেই দিন তোমার নবীর শাফাত আমাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, এমন কে আছে যে আল্লাহর দরবারে আল্লাহর পারমিশন ছাড়াও সুপারিশ করতে পারবে? সর্বপ্রথম সুপারিশের জন্য যাকে অনুমতি দেওয়া হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ধাপে ধাপে অন্যান্য নবী রাসূলদেরকে, তারপরে সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকেও সুপারিশের অনুমতি দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন 6 নম্বর পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য আমার সাথে বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা কিছু হয় সব কিছু যিনি কোনো মিডিয়া ছাড়াই জানেন, সব কিছুর খবর যার কাছে আছে তিনি কে? আল্লাহ। আমি আপনি সামনে তাকালে আমার পিছনে কি হচ্ছে আমি জানি না, আবার আপনাদের পিছনে কি হয় আপনারা জানেন না। ইউনূস সরকার এখন দেশ চালায়, ঢাকায় তারা আছে। বলেন তো, পত্র পত্রিকা, টেলিভিশন, পত্রিকা, গোয়েন্দা সংস্থা ছাড়া দাউদকান্দির খবর কি তারা পাবে নাকি? জোরে বলেন, পাবে নাকি? তার মানে বোঝা গেল, মিডিয়া ছাড়া, গোয়েন্দা ছাড়া, সংবাদ সংগ্রহকারী লোক ছাড়া আমরা কোনো এলাকার খবর জানতে পারি না। কিন্তু আমার আল্লাহ মহাবিশ্বের সকল কিছুর খবর জানার জন্য তিনি কি কারো মুখাপেক্ষী নাকি? সব খবর তার কাছে আছে। এজন্য আল্লাহ বলছেন,
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা আছে সবকিছু জানেন কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের কোনো কিছু তার কাছে গোপন নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে 7 নাম্বার পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য আল্লাহ বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ যতটুকু চাইবেন এর বাহিরে তার জ্ঞানের কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারবে না। আমাদের যে জ্ঞান, এই জ্ঞান দিয়েছেন কে? এর পরিমাণ কতটুকু, কোয়ান্টিটি কতটুকু? আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব অল্প নগণ্য জ্ঞান এই মানুষকে দেওয়া হয়েছে। আচ্ছা, মহাসমুদ্রে কেউ যদি একটা আঙ্গুল চুবায়, আঙ্গুল তুললে কি সাগরের সব পানি তার আঙ্গুলে উঠে যাবে? না, অল্প সামান্য। এই সামান্য পানি উঠলে সাগর টের পাবে? মহাসমুদ্রে যেমন হাতের আঙ্গুলে অল্প পানি উঠলে তা যেমন সাগরের বিশাল জলরাশির তুলনায় নগণ্য, ঠিক তেমনি আল্লাহ মানুষকে যে জ্ঞান দিয়েছেন তা মহান আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় তার চাইতে আরো আরো নগণ্য। আল্লাহু আকবার। এজন্য জ্ঞানের বড়াই করবেন না। জ্ঞান মানুষকে অহংকারী নয়, বরং বিনয়ী বানায়। যেই ব্যক্তির জ্ঞান শিক্ষা দীক্ষা তাকে বিনয়ী বানায় না, ওই ব্যক্তি কুশিক্ষা লাভ করেছে, কারণ সুশিক্ষা মানুষকে বিনয়ী বানায়। এরপরে আল্লাহ বলছেন, এই যে কুরসি না, এই আয়াতের নাম আয়াতুল এই কুরসি, এবার এই অংশে উল্লেখ আছে। সবাই আমার সাথে বলেন, এখানে খুব আশ্চর্যজনক তথ্য পাবেন। সবাই আমার সাথে বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি কি আগেই বলেছিলাম, আল্লাহর কুদরতি পা রাখার স্থান। এই কুরসি এটা কি? আল্লাহ বলছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান একটা না 7টা? কথা বলেন। 7টা। 7 আসমান আর জমিন কুরসির ভেতরে পরিবেষ্টিত হয়ে আছে। কথাটা বোঝানোর জন্য বলি, এই যে এই শামিয়ানা, এই প্যান্ডেলের ভিতরে আমরা আছি না, এই প্যান্ডেল আমাদেরকে যেমন পরিবেষ্টন করে আছে, কুরসি আসমান আর জমিনকে এরকম প্যাকেট করে, অর্থাৎ পরিব্যাপ্ত বা বেষ্টন করে আসে। তার মানে 7 আসমান আর জমিন যত বড়, আল্লাহর পা রাখার জায়গাটা তার চাইতে আরো বড়। 7 আসমান কত বড় আমার আপনার তো কোনো ধ্যান ধারণা এই ব্যাপারে। আচ্ছা, আমরা যে বাংলাদেশে বাস করি, আমাদের দেশটা কি খুব বড়, তাই না? কথা বলেন। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখার জায়গাও এত ছোট আমাদের এই দেশ। দেখেন, আমাদের এই দেশ এটা এত ছোট, পাশের দেশ ভারত আমাদের চেয়ে প্রায় 30 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। রাশিয়া বাংলাদেশের চাইতে 160 গুণ বড়। পৃথিবীতে এই রকম দেশ আছে প্রায় 260টার মতো। এই 260টা নিয়ে কি পৃথিবী পুরা পৃথিবী? না, এটা হলো পৃথিবীর মাটি, স্থলভাগ। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, অর্থাৎ পৃথিবীর 4 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে 260টা দেশ। আর বাকি 3 ভাগ কোনো মাটি নাই, শুধু কি? সবচাইতে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের আয়তন হলো, উইকিপিডিয়াতে দেখবেন, প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,52,50,000 বর্গ কিলোমিটার। দ্বিতীয় বৃহত্তম সাগর আটলান্টিকের আয়তন হলো 10,64,60,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি আর 3 ভাগই পানি। তাহলে পৃথিবীতে মাটির পরিমাণ বেশি না পানির পরিমাণ বেশি? জোরে বলেন, মাটির পরিমাণ বেশি না পানির পরিমাণ বেশি? এই পৃথিবী হলো আমাদের সৌরজগতের একটা গ্রহ। এটা ছাড়া আরো গ্রহ আছে না? বুধ, শুক্র, শনি, পৃথিবী আছে না? তারপরে কি ইউরেনাস, নেপচুন, প্লুটো, পড়ছেন না আপনারা এগুলা? তো না, গ্যালাক্সির ভেতরেই এই গ্রহগুলো থাকে।
তো এই যে আমাদের সৌরজগতের একটা গ্রহ হলো কি পৃথিবী। এই সৌরজগতের সেন্টারে সূর্য। সেন্টারে কি? সূর্য। এই সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? ভালো করে বুঝেন কুরসিটা কি। সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের ভেতরে প্যাকেট করে ঢুকায় দেওয়া যাবে। এখন সূর্য হলো পৃথিবী থেকে কত কোটি কিলোমিটার দূরে? সবাই বলেন 15। কেউ যদি মনে করে আমি সূর্য পর্যন্ত একটা সফর করব, কথাটা শোনেন না, হায় হায় না, শুনেন। ঘন্টায় 100 মাইল বেগে কেউ যদি একটা গাড়ি চালায়, কত মাইল বেগে? 100 মাইল। মানে স্পিড থাকবে কত? 100। এই রকমের একটা গাড়ি দিয়ে কেউ যদি পৃথিবী থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা আরম্ভ করে, ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন 15,000 কোটি কিলোমিটার যেতে তার সময় লাগবে 106 বছর। 106 বছর যদি বেঁচে থাকে আর কি। আচ্ছা, কেউ যদি বলে না, নাও বাঁচতে পারি, তাহলে জাম্বু জেট যেগুলো অত্যন্ত দ্রুতগামী 300 মাইল বেগে চলে, এইরকম একটা 300 মাইল মানে স্পিড কত? 300। ঘন্টায় 300 মাইল বেগে চলা জাম্বু জেট নিয়ে কেউ যদি রওনা দেয় তার সময় লাগবে 19 বছর। তবে এখানে একটা কিন্তু আছে। কিন্তু আচ্ছা, দেখি আগে মনে রাখছেন কিনা। 100 মাইল বেগে চলা গাড়ি নিয়ে গেলে কত বছর? 100। আর জাম্বু জেট 300 মাইল বেগে চলে, এটা নিয়ে গেলে কত বছর? কিন্তুটা কি? কিন্তুটা হলো ভাই গো, আপনি কালাসাধার দিয়া থেকে যেদিন সূর্যের উদ্দেশ্যে রওনা করবেন, জাম্বু জেট দিয়া যান, অসুবিধা নাই। এটা আজকে থাকবে এক জায়গায়, 19 বছর পরে সূর্য থাকবে কেন? কেন? সুবহানাল্লাহ। কোরআন তো তাবিজের কিতাব না, এটা বিজ্ঞানের কিতাব। কারণ পৃথিবীর কোনো জিনিস স্থির না, এক জায়গায় থাকে না। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাউন। সূর্য চাঁদের কাছে যেতে পারে না, চাঁদ সূর্যের কাছে আসতে পারে না, দিন রাতের আগে যেতে পারে না, রাত দিনের আগে যেতে পারে না। সবকিছু ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আপনি আজকে 22 জানুয়ারি রওনা করছেন জাম্বু জেট দিয়ে, সূর্য আজকে ছিল এক জায়গায়, 16 বছর পরে থাকবে আরেক জায়গায়। যদি বলেন হুজুর ওই জায়গা থেকে আমি সূর্যকে ধরার জন্য আবার রওনা দিব, দেন না, দিবেন যেদিন দেখছেন ওই জায়গায় গিয়া দেখবেন আরেক জায়গায়। তার মানে কিয়ামত পর্যন্ত সূর্যের নাগালে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনাকে কুরসি কি বুঝাইতেছি। তাইলে এটা কি প্রথম আসমানের উপরের খবর না নিচের খবর? জোরে বলেন। প্রথম আসমানের মহাশূন্য, এরপরে প্রথম আসমান। শুনেন শুনেন, এরপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বিশাল, তৃতীয় আসমানের মহাশূন্য, তৃতীয় আসমান আরো বিশাল, তারপরে চতুর্থ আসমানের মহাশূন্য, তারপরে চতুর্থ আসমান। আমাদের বিজ্ঞান এখনো প্রথম আসমানের নিচের মহাশূন্যের সব জায়গায় যাইতেও। আচ্ছা, এরপরে পঞ্চম আকাশের মহাশূন্য, তারপর পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমানের মহাশূন্য, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমানের মহাশূন্য, তারপরে সপ্তম আসমান। এই যে 7 আসমান আর এই জমিন যত বড়, আল্লাহর কুদরতি পা রাখার জায়গাটুকু কুরসি তার চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ আর জমিনকে পরিব্যাপ্ত করে আছে কার কুরসি? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, খেয়াল করে এই হাদিসটা শুনেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, একটা ঢালের মধ্যে, ঢাল বুঝেন তো, ঢালের মধ্যে কেউ যদি 7টা দিরহাম ফেলে, একটা ঢালে 7টা দিরহাম যেমন খুব নগণ্য, কুরসির তুলনায় আসমান জমিনও তেমন নগণ্য। আপনাকে আরো সহজ বাংলা উদাহরণ দিই। সরিষা খেতে এলাকায় হয়, সরিষার দানা খুব বড় না ছোট? আপনার হাতের এই তালুর মধ্যে 7টা সরিষার দানা নিলে আপনার হাত ভরে যাবে? জোরে বলেন, ভরে যাবে? হাতের তালুতে 7টা সরিষা যেমন ক্ষুদ্র, ঠিক তেমনি কুরসির তুলনায় 7 আসমান আর জমিন তেমন ক্ষুদ্র।
সুবহানাল্লাহ। কুরসির চাইতে বড় কিছু নাই? আছে। ওটার নাম কি? আরশ। ওইটার নাম কি? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশের, আরশে না, আরশের আলা। আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ আরশে আজিমের উপরে। তা আরশ কত বড়? 7 আসমান আর জমিনের চাইতে যেমন কুরসি বড়, বিরাট একটা মরুভূমিতে আংটি, হাতের আংটি, একটা আংটি যেমন খুব নগণ্য, আরশের তুলনায় কুরসি তেমন নগণ্য। সুবহানাল্লাহ। এই আরশ কুরসির মালিক কে? আল্লাহ। সে আল্লাহর ক্ষমতা কম না বেশি? বেশি। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, আমার সাথে বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ আর জমিনকে আল্লাহর কুরসি পরিব্যাপ্ত করে আছে। এরপরে 9 নাম্বার অর্থবোধক বাক্য আল্লাহ বলছেন, আমার সাথে বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই যে বিশাল আল্লাহর সৃষ্টি জগৎ, এগুলোর রক্ষণাবেক্ষণ করে আল্লাহ কখনো ক্লান্ত হয়ে পড়েন না। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াজ করতে করতে আমরা ক্লান্ত হই, মাহফিলের আয়োজন করতে করতে দেখেন না, আমার ভাইরা যারা আজকে আয়োজন করেছেন অনেক কষ্ট করেছেন, পেরেশানি দিচ্ছিলেন, তাও আজকে আবার পেরেশানির উপরে পেরেশানি। শুনলাম আমার আগে যিনি এসছেন উনি 45 মিনিট ওয়াজ করে চলে গিয়েছেন। না, এটা কেউ করবেন না। একটা মাহফিল যে ছেলেরা আয়োজন করে এরা বুঝে, খায়া না খায়া 1 মাস 2 মাস 3 মাস কষ্ট করে আপনি দিনে 2টা না 10টা মাহফিল করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সবগুলোর হক আদায় করতে হবে। হক আদায় করতে হবে না? একটা টপিক ধরবেন, ওইটা শেষ করে যেতে হবে। একটা মাহফিল আয়োজন করা কি যে কষ্ট, এটা যারা করছে এটা আপনারা বুঝবেন না, আমিও বুঝবো না, ওরা বুঝবে। এখনো আমার মনে হয় খায়ও নাই এরা, ঘুম নাই, খাওয়া নাই, এত কষ্ট। তো যাই হোক, আমি আসলে চলে আসছিলাম আরো আগে, 8টার দিকে শহীদনগর আছে না, চলে আসছি। হয়তো এখানে কোনো ঝামেলা ছিল, যাইতে একটু লেট হয়েছে। আমি জানলে বিষয়টা আরো আগে আসতাম, তাহলে আরো আগে ফ্লোর পাইতাম, আরো ভালো হইতো। যাই হোক, বলছিলাম আল্লাহ ক্লান্ত হন না। আমরা ওয়াজ করে ক্লান্ত হই, আয়োজন করে ক্লান্ত হই, শুনতে শুনতে ক্লান্ত হই, কিন্তু আমার আল্লাহর কোনো ক্লান্তি অবসাদ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি সুউচ্চ সুমহান সত্তা, তার সাথে কারো তুলনা চলে। আয়াতুল কুরসি তো আমরা শেষ করলাম, এবার আসেন তো আমরা সবাই একবার মহব্বতে পুরা আয়াতুল কুরসি একবার পড়ি। আমার সাথে সবাই পড়বেন, কেউ চুপ থাকবেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই যে আয়াতুল কুরসির ওয়াজ শুনলেন, এখন একটু সবক নেই, রাগ করবেন আপনারা? তাহলে দেখি বলেন তো, আয়াতুল কুরসি কোন সূরায়? সবাই বলেন কোন সূরায়? এটি কি কোরআনের সবচাইতে ছোট আয়াত, বড় আয়াত, না ফজিলতের আয়াত? সবচাইতে ফজিলতের আয়াত। কুরসি এটা কি? হাদিস শরীফ থেকে বলেছি, কুরসি কি? আল্লাহর কুদরতি পা রাখার, কুদরতি কদমদ্বয় রাখার স্থান। 2টা আমল শিখিয়ে দিয়েছিলাম,
আয়াতুল কুরসি আমরা কোন সময় পড়ব? প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন তো ইনশাআল্লাহ। তারপরে সকাল সন্ধ্যায় এটা পড়লে আপনাকে হেফাজতের দায়িত্ব যিনি নিজে গ্রহণ করবেন তিনি কে? এরপরের প্রশ্ন, আয়াতুল কুরসির ভেতরে পূর্ণাঙ্গ অর্থবোধক মোট কয়টি বাক্য আছে? 10টি বাক্য আছে। এখানে আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরা হয়েছে। আছে তাওহীদের কথা, আছে আল্লাহর সার্বভৌমত্বের কথা। প্রথমে বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা উপাস্য। এরপরে বলা হয়েছে তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তারপরে বলা হয়েছে তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে। এরপরে বলা হয়েছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়। জোরে বলেন তো তিনি কে? এরপরে বলা হয়েছে শাফাআতের মালিকানা কার কাছে? সর্বপ্রথম সুপারিশের অনুমতি দেওয়া হবে কাকে? আমাদের নবীকে। আল্লাহ আমাদেরকে তার নবীর সুপারিশ নসিব করে দিন। আমিন। তারপরে কি বলা হয়েছে? আল্লাহর কোনো খবর জানার জন্য মিডিয়া, গোয়েন্দা সংস্থা কেউ লাগে না, সবকিছু জানেন কে? আল্লাহ। এখানে অনেক যুবক ভাইরা আসছেন না, এই কথাটা আপনার জীবনের চরিত্র ঠিক রাখার জন্য যথেষ্ট। রাতের বেলা যে মোবাইল একটা হাতে নিয়ে, এটা তো হচ্ছে চরিত্র বিধ্বংসী একটা আকর্ষণীয় উপাদান। এটা হাতে নিয়ে গুগল শরীফে, ইউটিউব শরীফে গিয়ে যে আশেপাশে ভিডিও দেখেন দরজা লাগাই দিয়া, কেউ দেখে না, কেউ জানে না। এই আয়াতুল কুরসির আয়াতটা মনে রাখবেন, কেউ যেটা জানে না, কেউ যেটা দেখে না, সেটা জানেন এবং দেখেন কে? আর গুনাহ করতে মন চাইবে? এরপরে আল্লাহ যতটুকু চাইবেন এর বাইরে কেউ আয়ত্ত করতে পারবে। তারপরে বলা হয়েছে আল্লাহর কুরসি কত বড়? 7 আসমান আর জমিন যত বড়, কুরসি তার চাইতেও বড়। আল্লাহ কখনো ক্লান্ত হন না, তিনি সুউচ্চ, তিনি সুমহান। কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতের তাফসীর আজকে আমরা শুনলাম। এই আয়াতের আলোকে আমরা যেন তাওহীদ ভিত্তিক এবং সার্বভৌমত্বের মালিক হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নিয়ে আমরা যেন কোরআনের বিধান কায়েমের জন্য সারা জীবন কোরআনের আন্দোলনে শামিল হয়ে আমরা যেন কোরআন ভিত্তিক সমাজ গঠনে নিজেকে নিবেদিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।